والذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا মহান রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য এই সৌদি আরবের অত্যন্ত ব্যস্ততার মাঝে ও সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান এবং নেক আমল করবে তাদের সাথে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের সম্পর্ক স্থাপন করবে। অর্থাৎ পরকালে যদি কেউ নাজাত পেতে চায়, কি মনে করেন, সে যদি আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক না করে তাহলে কি সে নাজাত পাবে? পাবে না। এর অর্থ হইল পরকালে নাজাত পাইতে হইলে তাকে দুইটা কাজ করা লাগবে। একটা হইল ঈমান আর একটা হইল নেক আমল। একটা হইল ঈমান আর একটা হইল নেক আমল। এখন কথা হইল ঈমান আর নেক আমল হইলে পরকালে নাজাত পাওয়া যাবে। শুধুমাত্র এখন যদি কোন ব্যক্তি সে ঈমানদার না কিন্তু আল্লাহর রাসূলের বংশধর, যেমন আবু জেহেল, ওরা তো আল্লাহ রাসূলের বংশধর। কুরাইশের অন্যান্য লোকেরা যারা মুসলমান হয় না তারাও তো রাসূলের বংশধর, কিন্তু তারা কি না? ঈমানদার। যদি ঈমানদার যদি না হয় তাহলে রাসূলের বংশধর হইলে কাজে লাগবে না। ঈমানদার যদি না হয়, দুটা শর্ত, ঈমান এবং নেক আমল। ঈমানদার যদি না হয় তাহলে সে যদি কোনো আল্লাহর ওলির ছেলে হয়, আল্লাহর ওলির বংশধর হয়, তাহলে কোনো লাভ হবে না। যেমন শাহজালালের বংশধর, শাহজালালের বংশধর, 360 আউলিয়ার বংশধর, সৈয়দ বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ, কিন্তু তার ভিতরে কোনো কারণে কি নাই? ঈমান নাই, তাহলে এই বংশধরে কোনো লাভ হবে না। যেমন দেখেন, এক বেচারা বাদশা, তার ছেলে মোটেই লেখাপড়া করছে না, শিক্ষা দীক্ষা তার মোটেই নাই। আবার সে বাদশা যে তার বাবা, হে রাষ্ট্রের কোনো আইন মানে না, রাষ্ট্রের বিরুদ্ধে চলে, রাষ্ট্রদ্রোহী সে। কি মনে করেন, যদি সরকারি কোনো চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়, বাদশার ছেলে হওয়ার কারণে সে যে কোনো চাকরি পাবে? কেন হবে না? হে বাদশার ছেলে যদিও, কিন্তু সে বাদশার ভক্ত না, বাদশার আইন সে মানে না, বাদশাকে সে শ্রদ্ধা করে না, বাদশার হিসাবে সে রাষ্ট্রদ্রোহী। সুতরাং সে কোনো চাকরি বা কোনো দায়িত্ব এই দেশে সে পাবে না, যেহেতু সে রাষ্ট্র বিরোধী। তাহলে আল্লাহর বিরোধী যে হয়, সে আল্লাহর রাষ্ট্রের যাহা কিছু আছে, সে যদি একবারে অত বড় কিছু হইয়া যায়, বড় আল্লাহর ওলির সন্তানও হয়, নবীর কোনো পয়গম্বরও হইয়া যায়, এরপরেও কাজে লাগবে না আল্লাহর দুনিয়ায়, পরকালে এবং দুনিয়াতে। কেন? সে আল্লাহর ভক্ত না, সে আল্লাহর আইন মানে না। মনে করেন বাদশাহ একটা মেডিকেল কলেজ করছি, বড় আকারে একটা মেডিকেল কলেজ, এখানে প্রধান ডাক্তার নিয়োগ দিবে। এখন দরখাস্ত তলব করছে, 2 জনের দরখাস্ত দিচ্ছে, একজন সরকারি দলের লোক, কিন্তু এর শিক্ষা দীক্ষা ডাক্তারি কুচ্ছুই জানে না। শিক্ষা দীক্ষা থাকলেও সে ডাক্তারি বলতে কুচ্ছুই জানে না, সে ডাক্তার না। এখানে তো মেডিকেল প্রধান নিয়োগ করা হবে। আরেকজন লোক সরকারি লোক না, সরকারের কিছু লাগে না, কিন্তু রাষ্ট্রদ্রোহী না, সরকারের সে কিছু লাগে না, কিন্তু সে শিক্ষা দীক্ষা আছে। আর ওই সরকারি লোকটার শিক্ষা দীক্ষা নাই, সরকারের বংশধরের লোকটার শিক্ষা দীক্ষা নাই। আর যে সরকারের লোক না, হ্যাঁ শিক্ষা দীক্ষা আছে, সে ডাক্তার। কি মনে করেন, যে সরকারি লোক সে চাকরি পাইব না? যে সরকারের না সে পাবে। কেন? হ্যাঁ শিক্ষা দীক্ষা আছে, এছাড়া আমলে সালেহ আছে, যার তার দাম আছে। আমলে সালেহ যদি না হয় তাহলে তার কি দাম? এতটুকু আলোচনা গত সপ্তাহে গেছি। আজকের আলোচনা হলো ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু মুরিম বিমা কাসাবা রাহিনা। আল্লাহ বলেন, আল্লাহর ওলির
সন্তানেরা যদি নেক কামে কিছু পিছনেও থাকে, কিয়ামতের দিন আল্লাহর ওলি অর্থাৎ তার বাবার সাথে আল্লাহর ওলির সাথে তার হাসর হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু, এ সমস্ত লোক যারা পুরাপুরি ইমানদার, যারা আল্লাহর ওলি, ওদের সন্তানেরা যদি পুরাপুরি আমল নাও করে, ইমান আছে, পুরাপুরি আমল যদি নাও করে, আমলে কিছু কমতি থাকলেও যেহেতু ওরা আল্লাহর ওলির ছেলে সন্তান, সেই জন্য কিয়ামতের দিন আল্লাহর ওলির সাথে তাদের হাসর হবে। যেমন বড় একটা মাহফিল, আপনি দাওয়াত দিচ্ছেন প্রেসিডেন্ট সাহেবকে, আমাদের 100 বৎসরের দস্তারবন্দি মহাসম্মেলন, প্রধান আকর্ষণ থাকবে বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেব। এখন প্রেসিডেন্ট সাহেব আসবে, স্বাভাবিক তো স্টেজেই বসবে, সবচেয়ে দামি চেয়ারও বসবে, স্টেজে উনি স্থান পাবে, নিচে না। প্রেসিডেন্ট সাহেব আজকের মঞ্চের প্রধান বক্তা, উনি প্রধান অতিথি, তিনি মঞ্চে জায়গা পাবেন। উনার লগে উনার ছেলেটাও নিয়ে আইছে, অনেক সময় এরকম হয় না, উনার ছেলেটাও নিয়ে আইছে। এখন কি মনে করেন প্রেসিডেন্টের সাথে ওই স্টেজের মধ্যে শুধু প্রেসিডেন্টের জায়গা পাবে না, ছেলেটাও জায়গা পাবে, ছেলেও জায়গা পাবে, কিন্তু সে তো প্রধান অতিথি না, সে তো প্রেসিডেন্ট না, সে হইতেছে কার খাতিরে? বাবার খাতিরে। এইভাবে আল্লাহর ওলিরা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে, যেহেতু তিনি আল্লাহর ওলি। কিন্তু ওই লোকটা ছেলে ওনার, ওই আল্লাহর ওলি না, আল্লাহর কেসে এমন দামি নামি না, এত নেক আমল করে, ইমান আছে কিন্তু নেক আমল এত না। কিন্তু না হইলেই কি হইব, ওই যে বাবা যে আল্লাহর ওলি দামি জায়গা স্থান পাইছে, ওই বাবার সাথে ছেলেটাও জায়গা পাইয়া যাইবে। বলেন সুবহানাল্লাহ। এটি আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান। তবে রাষ্ট্র দুই যদি হয়, এই ছেলেটা তাহলে তো বাংলাদেশও সেই স্টেজে জায়গা পাবে না। প্রেসিডেন্টে তুই এইসব তাড়াতাড়ি পুলিশও ধরাইয়া দিব, ও আমার ছেলে ওইটা ভাগরা আজকে আইসে, ধর জেলো ঢুকা। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর ওলি হের ছেলেরে পায়, কেনানকে যদি নূহ আলাইহিস সালামে পায়, বলবো এটা জাহান্নামে দে। এত ডাকলাম, সে কয় হের বলে বাঁচাই দিব। ওই পাহাড়ে, হে পাহাড়ে যাই আশ্রয় নিছে, কেনানের কথা বলছি, পাহাড়ে দিয়ে আশ্রয় নিছে। আমি বললাম আস আমার নৌকাতে উঠ, হে নৌকাতে উঠে না, ওই পাহাড়ে আশ্রয় নিব, পাহাড়ে হেরে বাঁচাই দিবে। তো ওই নূহ আলাইহিস সালাম তো ওরে পাইলে আল্লাহর আদালতে ডাবল কেস দিবে, হে গিয়ে আবার আল্লাহর ওলির সাথে বা নূহ পয়গম্বরের সাথে বসবে কিভাবে? যদি ইমান আছে কিন্তু আমলের মধ্যে যদি একটু কমিও হইয়া যায়, আর সে যদি আল্লাহর ওলির সন্তান হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর ওলির সাথে স্টেজে বসার জায়গা পাইয়া যাবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা লাতনাহুম মিন আমালিহিম মিন শাই। তাই বইলা প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট হয়ে যায় না, প্রধান অতিথি হয়ে যায় না, প্রেসিডেন্টের সাথে আইসি বিদায় সেই স্টেজে জায়গা পাবে, স্টেজে বসবে। তাই বলে কি ছেলেটা এখন প্রেসিডেন্ট হয়ে গেল? ছেলেটাকে প্রধান অতিথি হয়ে গেল? না, প্রধান অতিথি হয় নাই, স্টেজে বসে, কিন্তু সে প্রেসিডেন্ট হয় নাই। যদিও স্টেজে বসে ওই আল্লাহর ওলির সাথে আল্লাহর ওলির ওই ছেলেগুলা কিয়ামতের দিন আল্লাহর সেই আরশে আজিমের তলে জায়গা হইয়া যাবে, কিন্তু সে আল্লাহর ওলি হইয়া গেছে না, আবার আল্লাহর ওলিও হইয়া গেছে না, এই স্টেজের মালিকও সে না, এখানে সেই মূল্য তার না। কিন্তু বাবা যেহেতু আল্লাহর ওলি, বাবার খাতিরে সে কি হইয়া গেল। আসল দাম হইল, আসল ইজ্জত হইল, আসল মূল্য হইল ইমানের। আসল মূল্য কিসের? সৈয়দ বংশের আসল মূল্য না, কুরাইশ বংশের আসল মূল্য না। এই জন্য আসল মূল্য না, দেখেন নবীজি কি বলতেছেন, ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকিযি নাফসাকি মিনান নার লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। নবীজি বলেন, হে ফাতেমা, তুমি মনে করো না তুমি নবীর মেয়ে হওয়ার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাবে, মোটেই মনে করো না।
তোমার নিজের আমল দিয়া জাহান্নাম থেকে বাঁচতে হবে। তোমার নিজের আমল যদি ভালো হয় তাহলে আমিও তোমার সাহায্য করতে কি পারবো। এক বেচারা তার বন্ধুকে দাওয়াত দিছে, বন্ধু বিদেশের থেকে আইছি, আগামীকালকে এশার নামাজের পরে সপরিবারে তোর দাওয়াত। সপরিবারে কি করছে? এইবার আসার পরে বন্ধুরে খাওয়াইবার জন্য সে আনছে পেপসি। কি আনছে? সেভেন আপ আনছে, পেপসি আনছে, কোকা কোলা আনছে। বাস, বন্ধু সপরিবার দাওয়াত খাইতে আইছে। মনে করেন বন্ধু পেপসি কোকা কোলা খাইয়া খুব খুশি হইব। বেটা তুই আমার বন্ধু মানুষ, সৌদি আরব থাকস, দাওয়াত দিলি, সপরিবারে আইলাম, কই খানা কই, ভাত কই, পোলাও কই, কুচ্চুই করলি না তুই, পেপসি কয়টা আইনা রাখছ, ওগুলা খাওয়ার লাগে মানুষ আসে। সে বলবে না পেপসির দোষ আছে? পেপসি তো ভালো, কোকা কোলা ভালো, সেভেন আপ কি ভালো, চার ব্যবস্থা করা ভালো, পান খাওয়ার ব্যবস্থা করছে ভালো, কিন্তু খানা খাওয়ার পরে দিলে ভালো। ঠিক কি না? খানা খাওয়া পরে দিলে ভালো। হ্যাঁ, খানা দেয় নাই, আগে এগুলো দিয়ে বিদায় করছে। তোর বন্ধু খুশি না? রাগ? রাগ কেন? রাগ আসলটা দেয় নাই। ওয়াল্লাযীনা আমানু, আসল হইল ঈমান। আসল হইল কি? ঈমান। ঈমান আর নেক আমল যদি থাকে তাহলে আল্লাহর ওলি হইলে, আল্লাহর ওলির সন্তান হইলে ভালা। যদি আল্লাহর ওলির ভক্ত হয় ভালা, আল্লাহর ওলির ফয়েজ থাকলে আরো ভালা। যেমন খানা আছে, পেপসি খানার পরে পেপসি না হইলেও চলে, বন্ধু বেজার হইব না, পেপসি হইলে ভালা। এরপরে আবার চায়ের ব্যবস্থা করছে আরো ভালা, ফানের ব্যবস্থা করছে, ফান খাওয়ার মানুষ হইলে আরো ভালা। তাইলে আসল জিনিস হইল খানা। খানা না যদি এগুলা করে তামসা করা হইলো, তাহলে ঈমান আর নেক আমল যদি না থাকে, আল্লাহর ওলির ছেলেও যদি না হয়, লাভ নাই। হ্যাঁ, যদি ঈমান ঠিক আছে, নেক আমল আছে, এখন যদি আল্লাহর ওলির ছেলে হয় তাহলে কি আছে? ভালো। তাবারুক যদি সঙ্গে থাকে তাহলে ভালো। যেটা আমি গত সপ্তাহে বলেছি, আল্লাহর ওলি এক বেচারারে কবরের মধ্যে নিজে জানাজার নামাজ পড়াইছে, নিজের পরনের কাপড় খুল্লা দিছে, নিজে কবরে লামাইছে, নিজে থুতু মুবারক লাগাইয়া দিছে, নিজে সবকিছু করছে। কি জন্য? বরকতের জন্য, যাতে সে কি করে নাজাত পায়। আবার লোকটার নামও ছিল ভালো। নাম বলতে পারবেন আপনারা? কেউ? আব্দুল্লাহ। লোকটার নাম ছিল কি? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। আব্দুল্লাহ তার নাম। নামটা খারাপ না ভালো? নাম ভালো। এই সমস্ত কাজ যে রসুল করলেন, কাজগুলাও কি ভালো, নামও ভালো, কাজও ভালো। কিন্তু আল্লাহ বললেন কি? ইন তাস্তাগফিরিল্লাহুম আও লা তাস্তাগফিরিল্লাহুম ইন তাস্তাগফিরিল্লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, আপনি হের লাগি মাফ চাইতেছেন, হের লাগি মাফি জান্নাতে দেওয়ার ব্যবস্থা করতেছেন, ব্যবস্থা করেন আর না করেন, লাভ হইবে না। লাভ কি হইব? নবীজি বলেন, আল্লাহ বলেন ৭০ মাররা, ৭০ বার নবী আপনি নবী চেষ্টা করেন হেরে জান্নাতে দিবেন। যদিও হের নামও বালা, কিন্তু হেরে জান্নাতে দেওয়া আপনার দ্বারা সম্ভব না। কেন? হের ভিতরে ছিল না কি? ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল, এই দুইটা তার কাছে না থাকার কারণে আপনি যত চেষ্টা করেন কোনো কাজে লাগবে না। অথচ নবীর শান কত বড়। আল্লাহর নবী যখন একবারে ছোট্ট, একবারে শিশু, ১২-১৩ বছর বয়স, নবীজির চোখ উঠছে। নবীজিকে নিয়ে ওনার চাচা আবু তালিব গেছেন পাদ্রির বাড়িতে। ভাতিজা, তোর চোখ উঠছে, ভালো হয় না, চল পাদ্রির বাড়িতে, তার ঝাড়ফুঁকে বড় পণ্ডিত, তোর একটা ফুটু দেওয়া যান। এবার পাদ্রির বাড়িতে গিয়া দেখে দরজা বন্ধ। পাদ্রি আপনার দরজা বন্ধ কইরা ঘরের ভিতরে বসে বসা আসমানি কিতাব পড়তেছে। আগের যুগের পাদ্রি যারা, ধর্মযাজক যারা, তারা সবসময় আসমানি কিতাব পড়ত। আর এখন আমাদের যুগের যত বড় বড় মৌলবী সব আছে, মনে করেন দরজা বন্ধ কইরা মনে করেন কোরআন শরীফ পড়ে না, মোবাইল দেখে। এখন আগের যুগের পাদ্রি যারা ছিল, পাদ্রি মানে এই যুগের নাইবে রসুল, যারা টাইটেল পাস মৌলানা সব, ওই যুগের তো পাদ্রি, এই যুগে কি নাইবে রসুল। আগের যুগের পাদ্রিরা দরজা বন্ধ কইরা কিতাব পড়তো সব সময়। আর এই যুগের পাদ্রিরা, হুজুরেরা দরজা বন্ধ কইরা মোবাইল মাশাআল্লাহ চলছে। ঠিক কথা না? ঠিক কথা। সব জায়গায়। এই জন্য আমি বলি, কাউকে মোবাইল হাদিয়া দেওয়া জায়েজ না। মোবাইল হাদিয়া দেওয়া কিনা জায়েজই না। কেন জায়েজ না?
এটার মধ্যে জাহান্নামও আছে, আবার জান্নাতও আছে। এখন হে কি জান্নাত দেখবে না জাহান্নাম দেখবে, আপনি কিভাবে বুঝবেন? এই জন্য একজনকে না বুঝে আন্দাজি মান্দাজি হাদিয়া দিবেন, ওইটা ইসলামে কি এলাও করে না, গ্রহণ করে না। এই জন্য কাউকে হাদিয়া সোয়াবের নিয়েতে আপনি মোবাইল দিলেন, ইমাম সাহেবরে, মসজিদের ইমাম সাহেব হোক, মসজিদ হোক, যেই হোক, সোয়াবের নিয়েতে মোবাইল হাদিয়া দেওয়া কিনা জায়েজ না, জরুরতের কারণে ভিন্ন কথা। তো পাদ্রী, আগের যুগের পাদ্রীরা সুযোগ পাইলেই কিতাব পড়ত, এখন হুজুরেরা সুযোগ পাইলেই মাশাআল্লাহ মোবাইল দেখা শুরু করে। মাদ্রাসায় পড়ুক আর স্কুলে পড়ুক, একটু বড় হইলে আমার মোবাইল দেও, নাইলে বাড়িঘর ভেঙে দেবো। ছেলে সন্তান একটু বড় হইলেই মাদ্রাসায় পড়লেও মোবাইলের স্লোগান দেয়, আর স্কুলে পড়লেও তো স্লোগান হইবে, না দিলে বাড়ি ঘরে থাকা যায় না। যদি ফেসবুকে দেখেন না মোবাইল দিচ্ছে না দেখে বাবারে পিঠে মাইরা লাইছে, আবার কোন সময় দেখা যায় হ্যাঁ নিজেই মইরা গেছে, মোবাইল যখন দিবার তো মই রেখেছি আমরা। এই জন্য মোবাইল কাউকে হাতিয়া দেওয়া বৈধ না। গিয়া দেখে পাদ্রী দরজা বন্ধ করে আসমানি কিতাব পড়তেছে, তো উনি দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিছে, পাদ্রী, আবু তালিবে ডাকতেছে, পাদ্রী দরজা খুলেন। উনি মন দিয়া কিতাব পড়তেছে, তো আল্লাহর বলি মানুষ, ওই যুগের পাদ্রী। তো আল্লাহর নবী বলতেছেন, চাচা আপনি কি চিল্লাইতেছেন? হ্যাঁ খুলে না, আপনি একটু পিছনে দেন, আমি জোয়ান মানুষ, দূরে ডাক দিয়া দেখি, বাচ্চারা ডাক জুড়ে দেয় না। উনি যখন সামনে গেছে গিয়া ডাক দেয় না, শুধুমাত্র আল্লাহ রসুলের ওই দরজার মধ্যে হাত লাগাইছে, ডাক দিবে, সাথে সাথে পাদ্রীর দরজা মরজা খুললা, বড় বড় চোখ করে দেখছে, কে তুমি? বলে আমার নাম মোহাম্মদ। তুমি মোহাম্মদ? উনার চাচা এসে সামনে, আপনি কে? আমি আবু তালিব। উনি কি হয় আপনার? বলে আমার ভাতিজা, ওর নাম কি? মোহাম্মদ। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, ও আবু তালিব, আমি তো এই মাত্র কিতাব পড়তেছিলাম, কিতাবের মধ্যে আখেরি জমানার পয়গম্বর, শেষ যুগের নবীর যে আলামত আর চিহ্ন আমি এখন পড়ে আসলাম, তোমার ভাতিজা মুহাম্মদের মাথা থেকে পা পর্যন্ত হুবহু তার প্রমাণ দিতেছে। তো কি জন্য আনছো? কয়ে দেখেন না আমার ভাতিজার চোখ উঠছে, আপনি একটু পাদ্রী মানুষ, ফুটু দিয়া দিবেন, আল্লাহকে আনছি। উনি বলেন, আরে তুমি চিনো নাই উনি কে? উনি তো শেষ যুগের পয়গম্বর, উনার যদি কোনো রোগ হয় এর মেডিসিন বানাইয়া আল্লাহ তাআলা ওর মুখের ভিতরে বলে দিয়েছে, ওর মুখ থেকে, মুহাম্মদের মুখ থেকে একটু থুতু বা লালা বের করে ওর চোখে লাগাই দাও, দেখবার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আবু তালিব বলেন, পাদ্রীর কথাকে বাস্তবে পরীক্ষা করার জন্য আমার আঙ্গুল দুটা আমার ভাতিজার মুখের ভিতরে বলে দিলাম, আর সামান্য থুতু বা লালা বের হয়ে আসলো, আমার ভাতিজার চোখের মধ্যে লাগাই দিলাম, সঙ্গে সঙ্গে চোখ দুইটা ভালো হয়ে আসলো। দেখেন নবীজির কত বরকত। যুদ্ধের ময়দান থেকে আওয়াজ আসছে, পানি নাই, যুদ্ধের ময়দানে পানির অভাবে মুসলিম সৈন্যবর্গ ফিরত আসতেছে, এক মস্ক পানি আছে সামান্য, আল্লাহর রসুল ওই মস্কের ভিতরে আঙ্গুলটা সোজা করে ঢুকাইয়া দিলেন, আর বললেন, এই পানি লইয়া যুদ্ধের ময়দানে দাও। সাহাবী বলেন, একটা মস্ক ভর্তি পানি, ওই পানি লইয়া রসুলের আঙ্গুল ঢুকানো বরকতি পানি লইয়া ময়দানে গেলাম, 1500 মুসলিম সৈন্যবর্গকে পানি দিতে আসি, ওরা নিতে আসে, ঘন্টার পর ঘন্টা পানি নিল, কিন্তু আল্লাহর রসুলের বরকতি পানি আমি তাকাইয়া দেখি এখনো শেষ হয়। কিন্তু কত বরকত, কিন্তু ওই বেচারার ব্যবহারে কি হইতেছে না, আমার বরকত হইতেছে না কেন? অথচ আল্লাহ, এবং আল্লাহ বলতেছেন কি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নবী, আপনি যে এর জানাজাটা আজকে পড়াইলেন, আল্লাহ কাউন্টার দিচ্ছেন। ও নবী, আপনি যে এই আব্দুল্লাহর জানাজাটা আজকে পড়াইলেন, আগামীতে কোনোদিন এরকম মুনাফিক আর বেঈমানের জানাজা আর কোনোদিন পড়াইবেন না। আল্লাহ তো মাফ করবে দূরের কথা, নবী যে জানাজা পড়াইবার কারণে, বরঞ্চ উল্টে আরো কি কাউন্টার দিলেন, যে আগামীতে আর কি করবেন না, পড়াইবেন না এরকম মানুষের জানাজা। যদিও তার নাম আব্দুল্লাহ, যদিও তার নাম ভালো আছে, ইমাম সাহেবও ঠিক আছে, আপনি নিজে নামাজ পড়াইছেন, আপনি তো ওযু ছিল সব ওকে, ঠিক আছে, সাহাবীরা আপনার পিছনে নামাজ পড়ছে, ঠিক আছে, কিন্তু ওই ভিতরে ওই লোকটার কাছে নাই যেহেতু ঈমান আর নেক আমল, এই জন্য এই জানাজার নামাজে কাজ হবে না। দেখেন না, আমাদের দেশে কোনো নেতা মারা গেলে একবার দুইবার জানাজা হয় না, 5-6 বার জানাজা। মনে করেন বড় একটা উসিলায় কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে, কিন্তু আল্লাহ আগেই তো বইলা দিছে, ঈমান আর নেক আমল যদি না হয় তাহলে 50 বার জানাজা হইলে মক্কা মদিনাতে আইনা জানাজা দিলেও
গাইবি জানাজা সারা দুনিয়ায় পড়লো কাজ হবে না। আসল যেই জিনিস সেই জিনিসগুলো যদি কি না থাকে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন এই সমস্ত মুনাফিক যারা লেবাসে নির্বাচন আইলে ইসলামের কথা বলে, নির্বাচন আসলেই তার মাজার জিয়ারতের কথা মনে হয়, নির্বাচন আসলেই পর্দার কথা মনে হয়, তখন ঘুমটা লাগায় ঠিক মতে, নির্বাচন আসলেই তারা মক্কা মদিনার কথা মনে হয়, উমরাত যায়, হজ করতে যায়, হজের জন্য গ্রুপ বান্ধা হুজুর গাড়ে ফাটায়, নির্বাচন আসলেই ফাটায়, এরা হইল মুনাফিক। আল্লাহ বলেন সে সমস্ত মুনাফিক যারা, ওরা যত বড় বড় জানাজা দেয়, এই জানাজা যদি বড় বড় ইমাম সাহেবরাও পড়ে তবুও কাজ হবে না। নবী আপনি পড়ছেন ওইটা কি কাজে আর লাগলো না। যেন আসল যেই জিনিস সেই জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে, সেটা হলো কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। পরকালের নাজাত যদি পাইতে হয় তাহলে তাকে দুইটা কাজ করতে হবে, একটা হইল ঈমান, আরেকটা হইল কি নেক আমল। আল্লাহ আমাদের সকলকেই ঈমান আর নেক আমল যেন করার কি তৌফিক আমরা সকলেই চেষ্টা করতে হবে, যাতে করে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বানায়। ঈমান কাকে বলে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এটার অনেক রকম অর্থ, একটা অর্থ আমি বলছি। একটা অর্থ হইল যারা আহলে হাদিস, শুধু হাদিস মানে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, আর কিছু করা তার কি লাগবে না, নেক আমল লাগবে না, শুধুমাত্র তার ঈমান যদি থাকে তাহলে সে জান্নাতে যাবে। এই জন্য দেখেন কোন কোন মানুষে বলে মাশাআল্লাহ হুয়া দুয়া কইস দাখিল হাদা মাররা হলু, এরকম অনেকে বলে নজিব মাররা নজিব হাদা কলব নজিব। এর অর্থ বোঝাতে চায় যে যদি কলব নজিব হয়, কলবের ভিতরে যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তাহলেই সে কি করব বেহেশতি, সে ভালো মানুষ। নেক আমল না হইলেও কি চলে? তো ওয়াইন লাহিয়া লাহিয়া জুয়া মওজুদ, হ্যাঁ তো নজিব, তো তার দাড়ি মারি সবকির ভিতরে ওয়াইন সালা জুয়া মওজুদ, জুয়া নজিব। বাহির যদি নজিব না হয়, বাহিরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাহলে জুয়া নজিবটা কিভাবে হয়? বলবে যে সে কি? এটা তারা বুঝাতে চায় যে যে ব্যক্তি ভিতর ঠিক হয়ে গেল, আল্লাহর প্রতি শুধুমাত্র ঈমান আনলো আর নেক আমল করলো না, ওদের সমস্যা নাই, সে জান্নাতে কি যাবে। এটা হইল কলিমার অর্থ, বুঝাতে চায় তারা, কিন্তু আসলে কলিমার অর্থ এটা নয়, কলিমার অর্থ অন্যটা। কিন্তু তারা যে বলতেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জুয়া যদি নজিব হয়ে যায়, অন্তর ঠিক হয়ে যায়, তাহলে সে জান্নাতি হয়ে যাবে। এটা কিছু মানুষের ধারণা। আর আমাদের দেশে যারা কিছু আছে ভণ্ড, দেশের সাথে আমাদের সম্পর্ক নাই, ভণ্ড, চুলও লম্বা, দাড়ি মুছ সব এক সমান সমান লম্বা, জিন্দেগিতে সে মসজিদের ধারে কাছেও যায় না। যদি মনে করেন তার 50 দিনের রিমান্ডে দিল, তার মুখ থেকে আলহামদুলিল্লাহ বার করতে পারবেন না, সে তো কিচ্ছুই জানে না। কিন্তু সে কয় যে আমি অন্তরে অন্তরে নামাজ পড়ি, মনে মনে নামাজ পড়ি। কিসের নামাজ এটা? মনে মনে নামাজ। সে মনে মনে নামাজ পড়ে, মনে মনে জিকির করে, মনে মনে হজ করে, মনে মনে সব করে। এর অর্থ হলো অন্তর ঠিক হয়ে গেলে সব ঠিক। ওই যে হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তো বন্ডা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এর তো হ্যাঁ অন্তর ঠিক করছে, অন্তর যখন তার ঠিক হয়ে গেছে তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু এটা কলিমার অর্থ নয়। কলিমার অর্থ হইল কি? আত-তাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সকল কিছুকে বিশ্বাস করা, ওটার নাম হলো ঈমান। নবীজি নিয়ে আইছে নামাজ,
এখন নামাজে বিশ্বাস করে না, তাহলে বেঈমান। নবীজি নিয়ে এসেছে রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, এখন সে কয় আমার অন্তর ঠিক, ওইটা অসুবিধা নাই, তাহলে এটার নাম ঈমান হইল না। ঈমান হইল যত জিনিস নবীজি নিয়ে এসেছেন সব জিনিসকে যখন সে বিশ্বাস করবে, আর তাসদীক বিমা জা বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যত কিছু নিয়ে এসেছেন সব কিছুকে বিশ্বাস করার নাম হইল। আমাদের জন্য লম্বা আলোচনা করা যাবে না, যেহেতু আমাদের সময় সকলেরই কম। এই দেশে আমরা আইছি টাকা পয়সা কামাইবার জন্য, আলিম হই আর যেই হই, নিয়ত এয়ারপোর্ট নামছি, ইলিম আর কালাম দা আছে এয়ারপোর্ট থুইলাম, যাওয়ার সময় ফাগরি টাগরি এগুলো আবার এয়ারপোর্ট থেকে লইয়া দেশের ওয়ারা দিল ইনশাআল্লাহ, এরকম একটা নিয়ত। কিন্তু এই নিয়ত যে আমরা করছি, যদি মাঝখানে বাস্ট হয়ে যায়, আমরা গাড়ি চালাইতেছি 200 স্পিড, চাক্কা যদি বাস্ট হয়, কি মনে করেন আমরা আর বাঁচমু? আমরা যেই স্পিডে গাড়ি ছাড়ছি দুনিয়ার জন্য, যদি একান্ত এই মক্কা রোডে চাক্কা ফান্তার হয়, তাহলে কিন্তু আমাদের আর কিন্তু কি উপায় নাই। এটার না আমরা যেখানে আসি সেখান থেকে আল্লাহকে স্মরণ করতে হবে। আর আমাদের ঠিক করে নিতে হবে দুটা জিনিস, একটা হইল ঈমান আর একটা হইল নেক আমল। কারণ ঈমান আর নেক আমল ছাড়া পরকালে নাজাত পাওয়া যাবে না। পরকালে নাজাত দরি জামানা রফিকে কে খালি আজ খালালাস, দরি জামানা রফিকে কে খালি আজ খালালাস, সুরাহি মাইনাত ওয়া সাফিনাই গাজালাস। আল্লাহর ওলি বলেন, তোমার নির্দোষ আর নিখুঁত এবং সবচেয়ে দামি সাথী আর সঙ্গী হইল ঈমান আর নেক আমল। সবচেয়ে দামি সঙ্গী হইল তোমার ঈমান আর নেক আমল। আমরা যেখানে আসি, যেখানেই থাকবো, আমরা সঙ্গী বানাইয়া নিব ঈমানকে আর নেক আমল। এই দুইটা আমার সাথে থাকবে। আমি থাকি ওয়াকশাপে, থাকি গড়ে, থাকি মসজিদে, রাস্তাঘাটে, দেশে বিদেশে, বাইরে, যেখানেই আসি আমার সঙ্গী হইল দুইজন, একটা হইল ঈমান আর একটা হইল নেক আমল। এই দুইটা আমরা সাথে নিয়ে চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. মানুষের তওবা করে না, মনে মনে ভাবে আগামীকালকে আর কদিন যাক, ভালো হয়ে যায়, এরপরে তওবা করবো, সুযোগ পাইয়া লয়, কিছু ঋণ ফিন শেষ হোক, টাকা পয়সা একটু জমাইয়া লই, এরপরে বালকেরা তওবা করবো না। আগামী হর্ষবে গুজকে পর্দা তর্কে ইনসৌদা কুলম বাল চৌফরদা শিবতিম রুজ রা ফরদা, প্রত্যেকদিন তারিখ করে আগামীকালকে 8-2-1 মাসের ভিতরে আমি আল্লাহর লোক ধরে না, 8-2-1 মাসের ভিতরে। কিন্তু আল্লাহর ওলি বলেন বাস আ আর আতে হস্তি বাস আ, কাফির